নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি কি রান্না করব বলুন তো? দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিলবিল করছে, তাই না কাঁকড়াগুলো? চলুন কাঁকড়াগুলো সুন্দর করে কেটে নিই। আমি বটির সাহায্যে ঠিক এইভাবে কাঁকড়াগুলো সব কেটে নিয়েছিলাম। এক এক করে সব কাঁকড়া আমি কেটে নেব। সব কাঁকড়া আমার কাটা হয়ে গেছে। কাঁকড়াগুলো কাটার পর ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। কাঁকড়া ধুয়ে কাঁকড়াটাকে ছাড়িয়ে কাঁকড়ার ভিতরে থাকা যে ময়লাগুলো রয়েছে সেগুলো আবারও একটু পরিষ্কার করে নিতে হবে। কাঁকড়ার ঝালের জন্য আমি আদা রসুন বেটে নেব। আদা রসুন আমার বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে কাঁকড়াগুলোকে সব ভেজে নেব, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিয়ে। এখানে বেশি ভাজার দরকার নেই, কাঁকড়ার গা থেকে আঁশটে গন্ধটা গেলেই ভেজে আমরা তুলে নেব। এখানে বেশি ভাজার দরকার নেই, কি হবে বেশি ভাজলে ঘিটা পুড়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। কাঁকড়াগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াতে কিছু পরিমাণ তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হলে বেটে রাখা আদা ও রসুন দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধটা যায়। তেলও ছেড়ে দিয়েছে, আদা রসুনও কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ভালো মতো। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো আমি সব মশলার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যাতে ভালো মতো কাঁকড়ার মধ্যে মশলাগুলো ঢুকে যায়। অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব বা ফুটতে দেব। কাঁকড়াগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা কালারও এসছে এবং টেস্টটাও দারুণ এসছে। খুব তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে এই রান্নাটা হয়ে যায়। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। খুব সুন্দর খেতে হয়েছিল।